নমস্কার, ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আজকে ব্লগ ভিডিও নিয়ে আসেনি, একটা রেসিপি ভিডিও বানাবো, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তার জন্য প্রথমে দেখো মিষ্টি কুমড়ো, ঝিঙে, এখানে কেটেছি পটল, আলু, আর আছে কাটোয়া ডাঁটা, আর তার সঙ্গে কটা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এটা দিয়ে ঘরোয়াভাবে একটা মিষ্টি কুমড়ো, আলু, ঝিঙে, পটল, ডাঁটা দিয়ে একটা মানে ঘ্যাট তরকারি তৈরি করব। তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে সরষের তেল। একদম ঘরোয়াভাবে রান্না করব, তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব। তো সবাই চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কলাইয়ের ডাল। তো রেসিপিটা কলাইয়ের ডাল দিয়েই হবে, তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব। প্রথমে দিয়ে দিলাম কলাইয়ের ডাল, আর দিয়ে নিচ্ছি হচ্ছে পাঁচফোড়ন আর কলাইয়ের ডাল দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হচ্ছে কাঁচা লঙ্কা চিড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পটলগুলো। আমি সবজি ডাল দিয়ে দিতে পারছি, তাই না? পটল আর আলুটা দিয়ে একটু ভেজে নেব। একদম ভাবে তৈরি হচ্ছে এই রেসিপিটা কলাইয়ের ডাল দিয়ে। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। তো এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে অল্প, এবার দিয়ে দেবো হচ্ছে ঝিঙেগুলো দিয়ে দেবো। অল্প ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু মিষ্টি কুমড়ো। একটা ডাঁটাও পড়ে গেল আবার। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। দিয়ে ভাজা ভাজা করে নিলাম। কুমড়োগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কাটোয়া ডাঁটাগুলো। যে ডাঁটাগুলো দিয়ে নিয়েছি, এবারে ভালো করে নাড়িয়ে নেব। এখনো কিন্তু আমি লবণ হলুদ কিছুই দিইনি। এটা একদম ঘরোয়াভাবে হবে, যেটা বাড়িতে আর কি ডেলি খাওয়া যায়। এই তরকারিটা খেলে শরীরের পক্ষেও অনেক উপকার। আর
আর এই তরকারিটা রুটির সঙ্গে খেতে পারবে, পরোটার সঙ্গে খেতে পারবে, ভাতের সাথে, মুড়ির সাথে কিংবা লুচির সঙ্গেও খেতে পারবে। এটা কিন্তু নিরামিষ রান্না, যেদিনকে তোমরা নিরামিষ খাও সেদিনকেও রান্না করতে পারো এরকমভাবে। ঢাকাটা তুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ, এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে তোমরা চিনিও দিতে পারো, কিন্তু মিষ্টি কুমড়োটা একটু মিষ্টি হবে দেখেই মনে হচ্ছে, তো তার জন্য আমি চিনি দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আর খুব একটা তরকারিতে আমরা চিনি খাইও না, তো এখানে ঝিঙে টিঙে আছে, বেশ একটু মিষ্টি মিষ্টি হবে, তো তার জন্য আমি চিনি দিলাম না। তোমরা যারা যারা চিনি খেতে চাও অবশ্যই এখন দিতে পারো অল্প করে। এবার আমি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। চলো এবার জল দিয়ে দিই। এটা একদম ঘরোয়াভাবে রান্না, তোমরা এরকমভাবে তৈরি করে দেখো, ভালো লাগবে। মানে হালকা তেল মশলাই আর কি, গরমকালে বেশ ভালো লাগবে খেতে। তো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, তো একটু খুন্তি দিয়ে এরকমভাবে চেপে চেপে দেবো যাতে তরকারিটা একটু গামাখা গামাখা হয়ে যায় আর কি। তো এরকমভাবে চেপে চেপে দিচ্ছি তার জন্য। খুন্তি খুন্তি দিয়ে চেপে চেপে দিয়েছি, আর সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যে ডাটা সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর একটু জলটা শুকালে নামিয়ে নেব। তো জলটা শুকিয়ে গেছে, আর একটু শুকাবে। তো
এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়োটা দিলে অসাধারণ একটা সেন্ট হয় তরকারিতে, তো তার জন্যই আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর আঠা আঠা তরকারিটা হয়েছে। দারুণ সুন্দর একটা সেন্টও বেরোবে। তো এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ঝিঙে, আলু, পটল, ডাঁটা আর মিষ্টি কুমড়োর তরকারি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? তোমরা যদি কেউ এরকমভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই তরকারিটাই বিশেষত্ব হচ্ছে এই যে কলাইয়ের ডাল আর এই যে জিরের গুঁড়ো, এটা দিলেই বেশ দারুণ টেস্ট হয়। তোমরা যদি কেউ এরকমভাবে না খেয়ে থাকো অবশ্যই একবার রান্না করে দেখো, ভালো লাগবে। আর আমার তো খুব ভালো লাগে, আমার বড়মশাইও খেতে বেশ ভালোবাসে। আর এই তরকারিটা একটু শুকনো শুকনো করতে হবে, মানে জল থাকলে অতটা ভালো লাগবে না, কিন্তু মানে যাতে কড়াইয়ে নাড়াচাড়া করার পরে কোনো জল না থাকে সেরকম অবস্থায় নামিয়ে ফেলতে হবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই।